মুখে মধুর হাসি নিয়ে তিনি ধন্যার সামনে রাখা শুকনো রুটি আর শাক এমন আনন্দে খেতে লাগলেন যেন 56 ভোগ গ্রহণ করছেন। এই দৃশ্য দেখে ধন্যার চোখে জল এসে গেল। তিনি ভালোবাসা ভরা অভিমানে বললেন, প্রভু, আগে এলে তো আমাকে এতদিন না খেয়ে থাকতে হতো না। এরপর গ্রামে বীজ বোনার সময় এসে গেল। ধন্যার বাবা তাকে বকাঝকা করে বললেন, এবার মাঠে গিয়ে জমি চাষ করতে হবে। ধন্যা নিজের দুর্বল আর রোগা দুটি বলদ নিয়ে মাঠে পৌঁছালেন। কিন্তু জমি ছিল খুব শক্ত ও অনুর্বর। দুর্বল বলদগুলো হাল টানতেই পারছিল না। ধন্যা অসহায় হয়ে মাঠের আলের ধারে বসে পড়লেন। সেই সময় পথ দিয়ে যাওয়া গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করতে লাগল। কেউ বলল, পূজাপাঠ করে জমি চাষ হয় না, এর জন্য হাতে শক্তি লাগে। সবাইয়ের উপহাস শুনে ধন্যার মন ভেঙে গেল। তিনি চোখ ভেজা কণ্ঠে নিজের সখা ঠাকুরজিকে স্মরণ করে বললেন, প্রভু, আজ আমার সম্মানের প্রশ্ন, আপনি সাহায্য না করলে এই জমি কখনো চাষ হবে না। ঠিক তখনই সেখানে এক বলিষ্ঠ সুদর্শন যুবক কৃষক এসে উপস্থিত হলেন। তিনি ধন্যাকে বললেন, চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই কৃষকের রূপে এসেছিলেন। ভগবান হালের হাতল ধরতেই আর বলদ দুটিকে স্নেহে চাপড় দিতেই আশ্চর্য ঘটনা ঘটল। যে দুর্বল বলদগুলো একটু আগেও হাঁটতে পারছিল না, তাদের মধ্যে যেন হাতির মতো শক্তি এসে গেল। যে কাজ করতে সপ্তাহ লেগে যেত তা কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ হয়ে গেল। জমি সুন্দরভাবে চাষ হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে ধন্যা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, তার এই সহায়ক কোনো সাধারণ কৃষক নন, এ তো তার প্রিয় ঠাকুরজি নিজে। জমি চাষ হয়ে গেল, কিন্তু ধন্যার কাছে বীজ কেনার টাকা ছিল না। তখন ঠাকুরজি বললেন, ক্ষেত কখনো ফাঁকা রেখো না। অসহায় ধন্যা মাঠে পড়ে থাকা তেতো তুম্বার বীজ ছড়িয়ে দিলেন। এটা দেখে গ্রামের লোকেরা হাসতে লাগল। সময় কেটে ফসল কাটার দিন এলো। চারদিকে সোনালি শস্য দুলছে, কিন্তু ধন্যার ক্ষেতে শুধু তেতো তুম্বা। জমিদার এসে উপহাস করে একটি তুম্বা মাটিতে ছুঁড়ে মারল। তুম্বা ফাটতেই সবাই অবাক। ভেতর থেকে বেরিয়ে এলো হীরা, মুক্তো আর পান্না। একের পর এক সব তুম্বা ভেঙে দেখা গেল প্রতিটি অমূল্য রত্নে ভরা। ধন্যা তখন বুঝলেন যে যুবক কৃষক তাকে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। সবাই বুঝল, এই ধন ধন্যা পরিশ্রমে নয়, তার সরল ভক্তি আর অটুট বিশ্বাসের ফলেই পেয়েছেন। এরকম কাহিনী আরও শুনতে চাইলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।